মানুষ মারিয়ে তুমি সমন্বয়কে পেয়ে যাবা। আর এই বাসটা ধরেন মোল্লা কাজরিয়া থেকে জেলখানা মোড়ের দিকে আসছিল, বুঝছেন? জেলখানা মোড়ের থেকে যখন টার্নিংটা নিছে, ওই মুরব্বী ধরেন রাস্তা পার হইতে যায় এই গাড়ির সাথে ধাক্কা লাগে নিচে চলে গেছে। এখন বাসওয়ালা হয়তো বা খেয়াল করিনি, বাসওয়ালাকে বাবার বলা হচ্ছে যে আপনি গাড়ি থামান, আপনার গাড়ির নিচে লোক পড়ছে। উনি হয়তো বা মনে করছে যে মারা গেছে, উনি গাড়ি ধরেন জোরে টাইনে ওই দেখেন সাইকেল নিচে বাইরেই আছে। হ্যাঁ, সাইকেল সহ এই যে প্রায় 500 গজ এ দেখেন সাইকেল টানতে টানতে নিয়ে আসছে। লাশ পড়ে রয়েছে 500 গজ দূরে, অথচ 500 গজ দূরে দেখেন গাড়ি চলে আসছে। আমরা কেউ থামাইতে পারিনি। এই ড্রাইভার নিজে ছিল, ড্রাইভার চালাচ্ছিল, হেল্পারও ছিল। হেল্পার গাড়ির থেকে লাফায় পালাইছে, বুঝছেন? ড্রাইভারকে ধরা হয়েছে, আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা আছে। ড্রাইভার এটা হচ্ছে ভার্সিটির গাড়ি। ভার্সিটির গাড়ি ঠিক আছে, কিন্তু এটা পাবলিক গাড়ি, বুঝছেন? এটা হচ্ছে পাবলিক গাড়ি, ভার্সিটিতে খাটানো হয় ভাড়া হিসাবে। এটা ভার্সিটির নিজস্ব কোনো গাড়ি না, বুঝছেন? ভার্সিটির নিজস্ব কোনো এরকম কোনো গাড়ি নাই। এটা আমাদের জনগণ হিসেবে আমাদের মানে চাওয়া যে এই 2 তলা বাস শহরের ভিতরে ঢুকতে পারবে না। 2 তলা বাস শহরের ভিতরে ঢুকতে পারবে না। একমাত্র মিনি বাসগুলো যেগুলো আপনার ছাত্রছাত্রী না, শুধু শিক্ষকদের টানে, তারা শহরের ভিতরে ঢুকে শুধু শিক্ষকদের লাভাই দেবে। ছাত্রছাত্রীর গাড়ি ঢুকতে পারবে না। ছাত্রছাত্রীর গাড়ি মেন রোড দিয়ে যাবে, ছাত্ররা কষ্ট করে মেন রোড থেকে গাড়িতে উঠে ক্যাম্পাসে। কিসের জন্য শহরের ভিতরে এত বড় বড় গাড়ি? আমার ভাই এই যে ইনার ভাই বিশ্ববিদ্যালয়ে চাকরি করে ভিসির কাছে, এর আগে নিজে চাকরি করে বিশ্ববিদ্যালয়ে শাইন চালাচ্ছিল না কে চালাচ্ছিল? আমার সারা অফিসে ফোন দিয়েছে, পরিবহনে ফোন ধরে না। আমার সারা লোক আসতেছে বিশ্ববিদ্যালয়ে, আমি ভিসি স্যারের কাছে ডিউটি করার লোক। আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, পরিবহনে ফোন দিচ্ছি, ড্রাইভার এতখানি গাড়ি এখানে ঢুকালো কে? শাইন ওকে দেখছি, দাঁড়াও, জানা যায়নি। আপনারা একটু সাইড দিয়ে মানে গাড়ি সাইকেল গাড়ির সাথে সাইকেলটা